গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ সাদা হয়ে গিয়েছে, আনন্দে মনটা ভরে গেছে। অ্যাকচুয়ালি আজকে স্নো পড়তেছে বাইরে, আজকে ওয়েদার 9 ডিগ্রিতে চলে গেছে। তো কালকে আমি এইসব রান্নাবান্না করে রেখেছি, কারণ যদি কারেন্ট চলে যায় তো আজকে কোনো কাজ নাই, তাই চিন্তা করতেছি কি করতে পারি, কারেন্ট তো যায় নাই। তো ভাবলাম এই মূলাগুলো তো সবাই চিনে, বিদেশের মূলা, ছোট ছোট। তো সবসময় দেশি মূলা দিয়ে বড়ার জন্য কাটি, তো আজকে বিদেশি মূলা দিয়ে এগুলো কাটলাম। খুব দেখতে কিউট লাগতেছে, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, তাই ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো এই মূলাগুলো ভাজবো আজকে। দেখতে এত কিউট লাগতেছে, মানে ভাবতে পারতেছি না। তো যাই হোক, কি অনেক কিউট লাগতেছে আমার কাছে, তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। কি কিউট কিউট লাগতেছে, ছোট ছোট লাল মূলা দিয়ে করলাম। ছোট মূলা দিয়ে ভাবি নাই এতটুক মূলা দিয়ে করা যাবে। তো যাই হোক, আজেরা থাকলে যা হয়, তো করে ফেললাম। কেমন হয়েছে জানাবেন। তো আমার কাছে তো খুব ভালো লাগলো, এখন সবার কাছে কেমন লাগছে জানাবেন। দেখছেন কি কিউট কিউট, কি সুন্দর হয়েছে। ভাজার সময় আরো বড় হবে, কারণ লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে আরো লম্বা হবে। তো ভাজার সময় আশা করি ভিডিও দিব। এই যে এগুলো কাটাটা লবণ দিয়ে ভিজানোর পরে দেন এইভাবে নিব পিঠালিটা। আমার হাজব্যান্ড বলছিল কাটার সময় কেন ভিডিও করনি, আসলে কাটার সময় আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা, কাটার পরে মনে পড়েছিল। এটা ভাজতে একটু ঝামেলা, এটা হোল করে ধরে রাখতে হয়, না হলে ছোট হয়ে যায় আবার। আমার ছেলেরা এই বড়াটা খুব পছন্দ করে, এই জন্য ওরা পাশে পাশে ঘুরছিল ভাজার সময়। দেখুন লবণ দিয়ে মাখানোর পর কত বড় হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে মূলাটা। আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন পিঠালিটা কিভাবে করেছি। নর্মাল পিঠা যেভাবে পিঠালি করতে হয় আমি সেটাই করেছি, জাস্ট আমি এটাতে একটু চালের গুঁড়া মিক্স করি, কারণ চালের গুঁড়াতে ক্রিস্পি হয় বড়াটা সবসময়। এবার ধরে রাখতে হয় একটু, না হয় যে চিপে যাবে। এখন বসে পড়েছে, সেটাই চেপে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই বড়াটা ভাজার সময় মৃদু আছে, মানে মোটামুটি মিডিয়াম আছে ভাজতে হয়। বেশি তাপে ভাজতে গেলে পুড়ে যাবে, আর কম তাপে ভাজতে গেলে কাঁচা রয়ে যাবে। এই জন্য মিডিয়াম আছে ভাজলে ভিতরে বাইরে পুরোটা পারফেক্টলি হবে। কিছু বড়াও হয়ে গিয়েছে অলমোস্ট। দেখতে কেমন লাগছে, আমার কাছে তো খুবই লোভনীয় লাগছে। কার কার কেমন লাগছে কমেন্টে জানাবেন প্লিজ। আর কার কার খেতে ইচ্ছে করছে এটাও জানাবে প্লিজ। আসলে এই বড়াটা ভাজলে আমার ভাজতে ভাজতেই শেষ হয়ে যায়, কারণ বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই এটা পছন্দ করে। লাস্টে তো ভাগেই পাওয়া যায় না। দেখুন কেমন হয়েছে বড়াটা। এই হলো বড়ার ফাইনাল লুক। থ্যাংক ইউ ওয়াচ আওয়ার ভিডিও, বাই বাই।